ধন্যবাদ। আমি শুধু একটা জায়গার কথা বলবো যে আজকে আমরা এই হত্যার বিচার চাচ্ছি, নৃশংসতার বিচার চাচ্ছি। একবার ভেবে দেখুন, যখন গুলি ছোড়া হচ্ছে, যেই ছুড়ুক, আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি সাধারণ, সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না, সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে। ছোট শিশুর চোখে গুলি লাগে, মাথা দিয়ে বের হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। ঘুমন্ত বাচ্চাটা শেষ পর্যন্ত যে কোটা আন্দোলন কিংবা এই সরকার ছাত্র দাবি দাবা বিক্ষোভ অন্যায় কোনো কিছুই জানে না, পৃথিবীর আলো দেখার আগেই ঠিকঠাকভাবে সে মারা যাচ্ছে, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এই যে মৃত্যু, গতকাল উত্তরা 11 নম্বর সেক্টরে যেই করুক সেটা, 3 নম্বর রোডে আমাদের এক সহকর্মী কিছুক্ষণ পর পর স্ট্যাটাস দিচ্ছিলেন রক্ষা করার জন্য, তাদেরকে যেন সেভ করা হয়। জীবনের যে ভয়, জীবনের যে আতঙ্ক, স্বাধীন বাংলাদেশে যখন একজন মানুষ, সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শের হোক, যখন এরকম একটা অ্যানার্কি সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে বাঁচার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আকুতি জানায়, এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না। এই সিচুয়েশনটা বন্ধ হোক, এই সিচুয়েশন যারা করছে তাদের মুখোশ উন্মোচন করা হোক, সে যেই দলের হোক। আমরা এই সিচুয়েশন থেকে মুক্তি চাই। আজকে আমরা এখানটায় দাঁড়িয়েছি কেন? এই নৈরাজ্যের বিপক্ষে, এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে। ঠিক এই জায়গায় আমার একটা বলার আছে, হয়তো অনেকের পছন্দ হবে না, হয়তো অনেকে অ্যাকসেপ্ট করবেন। সেটা হচ্ছে আজকে আমরা অনেক ক্ষেত্রে, আমি কারো নাম উল্লেখ করবো না, যাদের কাছ থেকে, আমরা তো সাধারণ, যাদের কাছ থেকে, যারা অসাধারণ, যারা অনন্য সাধারণ, যারা মহাতারকা, তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড, এই নির্বিচার, লাঠি পেটা, হেলমেট পরে গুলি চালানো, যেই করুক সেটা, এটার বিপক্ষে অবস্থান, অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম, তারা যখন সেটা দিতে ব্যর্থ হয়, ঠিক তখন আমরা, আপনারা, যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে, পরবর্তীতে শোনার সুযোগ থাকে, এদের বর্জন করুন। বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন। আমরাও যেন শপথ নিই আজকে থেকে, ক্রীড়া সাংবাদিক, আমি সহ আমরা সবাই, যে আমরা এই চাটুকারিতা বন্ধ করবো, আমরা করি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সিনিয়র অনেকে কথা বলেছেন, আমি সবচেয়ে জুনিয়র বলা যায় আসলে এই জায়গায়। তবে আমি খুবই খুশি যে ক্রীড়া সাংবাদিক সংগঠনদের পক্ষ থেকে আসলে অবশেষে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায় থেকে আমরা কম বেশি অনেকেই ভয়েস রেজ করেছি এবং যে প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়া, সেখানে আমরা কথা বলেছি, কম বেশি অনেকেই বলছি। অনেকে বলতে না পারলে হয়তো অন্তত মন থেকে একটু হলেও ঘৃণা প্রকাশ করছি যা গত কয়েকদিনে ঘটে গেছে আমাদের দেশে। আজকে তো মানে কথা বলতেই ভয় লাগে। ইভেন আমি আজকে কিছু বলবো, কালকে অন্য একটা ট্যাগ আমাকে লাগিয়ে দেওয়া হবে। স্পেশালি আমি যেহেতু হিজাব পরে আছি, সেটা আরো সহজ হবে হয়তো অনেকের জন্য। ফেসবুকে মানে আমাদের কাছে অনেক মাধ্যম আছে মানে ভয়েস প্রকাশ করার জন্য, মানে মতবাদ প্রকাশ করার জন্য, কিন্তু মতবাদটা প্রকাশ করবো কিনা সেখানে আমাদের 14 বার ভাবতে হচ্ছে, 100 বার ভাবতে হচ্ছে। কেন এই ভাবনাটা 2024 সালে এসে কেন আমাদের ভাবতে হবে? আমরা যদি অন্যায় কিছু বলে থাকি, সেখানে আমাদের ঠিক করে দেওয়ার জন্য মানুষ থাকুক, কিন্তু আমরা যদি ন্যায়ের পক্ষে বলতে চাই, সেখানে আমাদের কেন এতবার ভাবতে হবে যে আমরা কিছু বলবো কি বলবো না? যে নৃশংসতা রিসেন্ট টাইমে আমরা দেখলাম একটা স্বাধীন দেশে, মানে এমন কিছু হতে পারে 2024 সালে এসে, আমি অন্তত সেটা কোনোভাবেই এক্সপেক্ট করি নাই। এবং এটা নিয়ে আমাদের এইভাবে মানে বাক স্বাধীনতা চেয়ে, মানে খুনের হত্যার বিচার, ন্যায় বিচার চেয়ে, মানে কি বিচার হবে সেটাতেও আমাদের দ্বিধা রয়েছে। আমরা ন্যায় বিচার চেয়ে আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে। এবং অবশ্যই এমন ঘটনার দায় সবার, আমাদের প্রতিটা বাঙালির। আজকের দেশে এই অবস্থার জন্য আমরা প্রত্যেকে দায়ী নিজ নিজ জায়গা থেকে। তো সেই দায়টা সাংবাদিকদের ওপর বর্তায়, ক্রীড়া সাংবাদিকদের ওপরও বর্তায়। সেই দায়টা আমরা স্বীকার করি, সেই দায়টা স্বীকার করে আমরা আজকে ভয়েস রেজ করতে চাই যে আমরা সেই পরিস্থিতি, সেই স্বাভাবিকতাটা চাই যে আমরা স্বাভাবিকভাবে সত্য কথা সবসময় যাতে বলে যেতে পারি।